আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে এসেছি আমি আমার কচু খেতে। তো এখন আবহাওয়া মোটামুটি ভালো, গরম গরম পড়তেছে। তো আমার কচু গাছেও মাশাআল্লাহ লতি ধরতেছে। তো আমি আসছি আজকে আমার কচু খেতে। এখন প্রচুর পরিমাণ আগাছা হয়েছে, আগাছাগুলো নিড়িয়ে দিব, তারপরে কিছু কীটনাশক দিব, কিছু ছত্রাকনাশক দিব। আমার গাছে কিন্তু সমস্যা আছে ভাই, দেখেন কচু গাছে আমি প্রচুর পরিমাণ, আমার এখানে শ্যামা গাছ হয় এই কচু খেতে। তো ওই জন্য আমি কীটনাশক ব্যবহার করছি, আগাছানাশক আর কি। আগাছানাশক ব্যবহার কারণে আমার দেখেন কিছু সমস্যা হয়েছে। দেখা যায় যে পাতাগুলা পুড়ে গেছে, দেখতে পারতেছেন পাতাগুলা কীরকম হয়ে যাচ্ছে। এবং আগের যে লতিগুলো ছাড়ছিল, ওই যে লতিটা নষ্ট হয়ে গেছে। আমি জানি এরকম হবে, তারপরেও দিছি, কারণ আমার এই যে পরিমাণ আমার ক্ষেতে আগাছা ছিল ওইটা নিরানোর মতো, ঠিক আছে, দেখে আমার ভয় লাগছে। ওইটা আমি নিরাইতে পারতাম না, যার জন্য আগাছানাশক দিয়ে দিছি। আর এই দেখেন এখন আলহামদুলিল্লাহ নতুন লতি ছাড়তেছে, প্রত্যেকটাতে 3টা 4টা 5টা করে লতি ছাড়তেছে, মাশাআল্লাহ ভালো আছে। তো আমি এই সমস্যার জন্য আমার কচু খেতে কি দিব, এই মুহূর্তে আমি এই পাতা ঝলসে যাওয়া বা এই পুড়ে যাওয়া, ওর জন্য আমি কপার হাইড্রো অক্সাইড গুত্রা ছত্রাকনাশক স্প্রে করব। তার সাথে আমি দেখেন ভাই, আমার এখানে কিন্তু পাতা এই দেখেন লেদা পোকার আক্রমণও আছে, যে পাতাগুলো ছিদ্র করে ফেলছে, খেয়ে ফেলছে, দেখতে পারতেছেন মনে হয় আপনারা। লেদা পোকার আক্রমণও আছে, তার জন্য আমি অটো কোম্পানির সিয়ানা ব্যবহার করব। আর তার সাথে কিছু জাপ পোকা আছে, মাকড়ের আক্রমণ আছে, ওর জন্য আমি নাইট্রো ব্যবহার করব, ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন গ্রুপ। তো ইনশাল্লাহ আমি আশা করি এই ওষুধগুলা কীটনাশকগুলা স্প্রে করে দিলেই আশা করি আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটাতে অনেক ভরপুর ফলন পাবো আশা করতেছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের কচু খেতে যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাকে কল দিতে পারেন, আমার এই নাম্বার দেওয়া আছে নিচে, কল দিয়ে জানতে পারবেন। আলহামদুলিল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের, ইনশাল্লাহ।